স্বাগত জানাচ্ছি তরুণ অর্থনীতিবিদদের প্ল্যাটফর্ম ফিনটক বাংলাদেশ থেকে। বাংলাদেশের সর্বশেষ বিশ্ব ব্যাংক যে রিপোর্ট দিছে, রিপোর্টে বলছে যে 6 কোটির উপরে মানুষ এখন প্রায় গরিবের কাতারে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এরা কিন্তু আগে গরিব ছিল না। তাহলে এদের এই সম্পদটা কারা নিয়ে নিল? এদের এই সম্পদটা বাংলাদেশের গুটি কয়েক মানুষ আসলে লুটে পুটে নিয়েছে। 71 সালে সেই সংখ্যাটাই ছিল মাত্র 16 জন। অর্থাৎ একদমই যদি পরিসংখ্যানগত কথা বলি, তাহলে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট সে অনুযায়ী বলছে 1971 সালে 10 মানে কোটিপতির সংখ্যা ছিল হচ্ছে 16 জন। সেটি 2000 সালে এসে আপনার 3,500। আর এখন এসে এই যে গোটা মানুষের সম্পদ লুটে পুটে এর সংখ্যা দাঁড়িয়েছে আসলে 1,13,000-এর মতো। এটা একদম এক্সাক্ট হিসাবের মধ্যে। তাহলে এই সম্পদগুলো কিভাবে লুটে পুটে নিল? এই যে নানাভাবে নানা ধরনের সিন্ডিকেট করে, এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক ওয়েলথ এক্স রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বব্যাপী অতি ধনী বা বড় ধনী পেট মোটা ধনীদের সংখ্যা সবচেয়ে বৃদ্ধি যে টপ 5 কান্ট্রির একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা ভিয়েতনাম অন্য কারণে অন্যদিন বলবো, কারণ সেখানে বাণিজ্য অনেক ফ্লারিশ করছে, অনেক বৃদ্ধি পাইছে। তো বাংলাদেশের কারণটা কি? বাংলাদেশের অর্থনীতি হয়ে বাড়ছে না, একদিকে গরিব হচ্ছে, আরেকদিকে গরিব মানুষ অতি ধনী হচ্ছে, অর্থাৎ পেট মোটা ধনী হচ্ছে। এর কারণটা হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে আসলে লুটপাট, বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে আপনার সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে, অর্থনীতিবিদ নার্সের কথাই, আর ধনীরা পেট মোটা ধনী হচ্ছে।